আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের অন্যতম ডাইপার বাহিনীর সদস্য আম, আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন। কথাটা কি, পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে কোনো সময় ব্যাংকগুলোর টাকা শেষ হয়ে যেতে পারে, এমন ভয় ছড়িয়ে পড়েছিল। কয়েকজন ব্যক্তির কারণে একটি ব্যাংক খালি হয়ে যাওয়া বিরল ঘটনা। বিশ্বে এমন নজির নেই। আ আমি যেটা জানি, টাকা খালি হবে কেন? টাকা তো বাংলাদেশ কি করতে পারে? টাকশাল আছে, টাকশাল থেকে টাকা ছাপায়ে ছাপায়ে ব্যাংকে দিয়ে দিতে পারে, এবং সে কাজটাই সে করেছে। সে 20,000 না 22,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সে দিয়েছে। তাহলে আবার বাংলাদেশ ব্যাংকেও প্রচুর টাকার রিজার্ভ থাকে। টাকা ওরা কি করে, মানে ব্যাংকের সুদের হার, ইনফ্লেশন, এগুলো সব কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি থাকে। ইন্টারেস্ট রেট দিয়ে তারা এই জিনিসটা, অথবা যেটাকে বলে যে ইন্টার ব্যাংক যে রেট, সেই রেটগুলোকে কন্ট্রোল করে তারা টাকাটাকে, মানে ব্যাংকিং চ্যানেলে মানি ফ্লোটাকে তারা কন্ট্রোল করে। এখানে আমি বুঝতে পারিনি যে এত গুরুতর হওয়ার কি আছে পরিস্থিতিটা। যদি এমন হতো যে ডলার সংকট হয়েছে, সেটা হচ্ছে আসল কথা। আম, এখন তাহলে সে যে ইউজুয়াল যে প্র্যাকটিস, সে প্র্যাকটিসে সে গিয়েছে। হাসিনা যে কাজটা করতো, কি করতো? সরকারি কর্মচারীদের বেতন দিতে পারছে না, টাকা ছাপিয়ে বেতন দিয়ে দাও। এখন সে কি করবে? যেহেতু দেশে এখন কি রাজস্ব সংকট দেখা দিয়েছে, সে কি করবে? তার তো হয়তো অন্য কোনো অপশন নাই। সে টাকা ছাপিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা ছেড়ে দিবে, লোকজন থেকে লোকজনের শ্বাসের উপরে ট্যাক্স বসাবে, ব্যাট বসাবে। মানে যেটা সহজ উপায়, সেটা কি? সেটা হচ্ছে ইকোনমিতে প্রাণ চাঞ্চল্য নিয়ে আসা, ইন্ডাস্ট্রিয়ালাইজ করা। কিন্তু যেভাবে ট্যাক্স দেওয়া হচ্ছে, যেভাবে ব্যাট দেওয়া হচ্ছে, যেভাবে সুদের হার বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে কোনো রকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার কথা না। আমরা দেখেছি বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ, 70% বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে চলে গেছে। নতুন কোনো বিনিয়োগ আসছে না, রাজস্ব কালেকশন হচ্ছে না, কারণ ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন নাই, বিক্রি নাই, অবস্থা খুব খারাপ। সেজন্য কি হচ্ছে? সেজন্য কি হচ্ছে জিনিস, এই যে গত কিছুদিন আগে 100 পণ্যের উপরে, এমনকি নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, সেগুলোর উপরে পর্যন্ত কি বসানো হয়েছে? ব্যাট বসানো হয়েছে। আপনি যে 100 টাকা মোবাইল ফোনে চার্জ করেন, সেটার মধ্যে 55 টাকা পর্যন্ত সরকার কেটে নিয়ে যায়। তাহলে অবস্থা কীরকম? মানে আপনার যে টাকা, তার অর্ধেক তারা কেটে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? একটা উদাহরণ দিলে জিনিসটা বোঝা যায়। মানে এখন বিমানের টিকিটের উপরে তারা নতুন করে আবার আরও বেশি ট্যাক্স দেওয়া শুরু করেছে, ভ্যাট দেওয়া শুরু করেছে। তো বিমানের টিকিটের দাম, বাংলাদেশ থেকে যে টিকিটগুলো যাবে, সেগুলোর দাম আরও বাড়বে। আমরা নর্মালি যারা বিমানে মাঝে মাঝে আসা যাওয়া করে, তারা নর্মালি জানি যে আপনি যদি ইন্ডিয়া থেকে কোনো ফ্লাইট নেন, অথবা মনে করেন যে আপনি সৌদি আরব যাবে, ইন্ডিয়া থেকে যে ফ্লাইট, অথবা দুবাই থেকে যে অথবা মনে করেন যে ব্যাংকক থেকে যে ফ্লাইট, সেগুলোর যে দাম, বাংলাদেশ থেকে যে টিকিট, তার দামটা অনেক বেশি হয়। এবং পেপারে একটা খবর আসছে, অস্বাভাবিক 3 গুণের মতো দাম বেড়ে গেছে। মানে এটা হচ্ছে সিন্ডিকেশনে। বাংলাদেশে তো এই যে আমাদের সরকার যেমন অসাধু, সরকারের যেমন মনে করেন যে পুলিশে বেতন নিবে, তারপরে ট্যাক্সের লোকজন বেতন নিবে, আর্মির লোকজন বেতন নিবে, কিন্তু অসাধু লোকজনদেরকে, তারা সমাজের লোকজনদেরকে তারা কি করবে না? বাঁচিয়ে রাখবে না, তাদেরকে অসাধু লোকজনের হাত থেকে রক্ষা করবে না। তাহলে সিন্ডিকেটের খপ্পরে পড়ে। এবং সিন্ডিকেটের লোকজন কারা? এই যারা লোকজন আছে, আমি বলছি আলীর বাবা এবং 40 চোরের রাজ্যের কথা বলেছিলাম। চোর, বড় চোর, ছোট চোরগুলোকে প্রমোট করে এবং টাকার ভাগটা তারা পায়। এভাবেই চলতে থাকে। ঠিক আছে? সো আবার অর্থ উপদেষ্টা নতুন আরেকটা কথা বলেছেন। সে কথাটা কি? কথাটা হচ্ছে বিস্কিটের উপর তারা ট্যাক্স বসিয়েছে। ট্যাক্স তো আগেই ছিল, এখন নতুন করে ট্যাক্স বসানো হয়েছে, নতুন করে ব্যাট বসানো হয়েছে। ব্যাটের জন্য, মানে যেখানে সরকারি জনবল কমানোর কথা, যেমন আমরা দেখেছি যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে সে একটা এফিসিয়েন্সি, মানে ডোনাল্ড এয়ারকে, এলন মাস্ককে, গভর্নমেন্ট এফিসিয়েন্সি, গভর্নমেন্টের সরকারের যে খরচ, সরকার খরচ করবে জনগণের টাকা। এখন জনগণের টাকাটা এফিসিয়েন্টলি খরচ হচ্ছে কিনা, নাকি সরকার নানাভাবে সেগুলোকে তছরূপ করছে, সেই জিনিসটা দেখার জন্য সে একটা কমিটি করেছে। এবং সেই কমিটি আমরা দেখেছি 8 মাসের বেতন দিয়ে যারা অথর্ব অযোগ্য যারা লোকজনগুলো আছে, তাদেরকে 20 লাখ কর্মচারী ছাঁটাই করার জন্য তারা প্রস্তাব দিয়েছে।
আর আমরা কি করি, ৮০ বছর ৮৫ বছরের অথর্ব ডাইপার বাহিনী দিয়ে আমরা দেশটাকে চালাই। গভর্নমেন্টের কোনো এফিসিয়েন্সি নাই, টাকাগুলা হচ্ছে গিয়ে সাগরে ঢালা হচ্ছে ইচ্ছে মতো করে জনগণকে কেটে কুটে। সো আপনারা যদি ভিন্ন মত পোষণ করেন আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।